খড়গপুরে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ রেলের বিরুদ্ধে। প্রতিবাদে শনিবার ছেনে হাতুড়ি শাবল নিয়ে পথে নামেন শহরের লোকজন। প্রতিবাদে সরব হন রেলের কর্মীরাও। শনিবার রেলওয়ে অফিসার্স ক্লাব সংলগ্ন রাস্তা বন্ধের অভিযোগ তুলে প্রতিবাদে পথে নামলেন তারা। তৃণমূলের স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে দলীয় কর্মীরা বিক্ষোভ দেখালেন, ছিলেন বিজেপির কর্মীরাও। সকলে একজোট হয়ে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে রাস্তা আটকানোর অভিযোগ তোলেন। ঘটনাস্থলে আরপিএফ পৌঁছলে তুমুল অশান্তি শুরু হয়। লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান আরপিএফ জওয়ানরা। খড়গপুরে শহরের রেল এলাকায় একের পর এক রাস্তা বন্ধ করার অভিযোগ তুলে একযোগে সরব তৃণমূল বিজেপি। পথে নামেন সাধারণ শহরবাসী থেকে রেলের কর্মীরাও। রেলওয়ে অফিসার্স ক্লাব সংলগ্ন রাস্তাটি খড়গপুর পুরসভার 27 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। খবর পেয়ে সেখানে যান এলাকার কাউন্সিলর রোহন দাস। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ, যেখানে রেলকর্মীদের সঙ্গে তুমুল বচসা শুরু হয় আরপিএফ এর। এলাকার মহিলারা পাল্টা সুর চড়ান। তাদের হুঁশিয়ারি, দুদিনের মধ্যে রেল কর্তৃপক্ষকে এই পাঁচিল ভেঙে দিতে হবে, না হলে তারাই পাঁচিল ভেঙে দেবেন। আসরে নামে বিজেপিও। পরিস্থিতি অশান্ত হতে থাকে। এরপর লাঠি উঁচিয়ে ধেয়ে যেতে দেখা যায় আরপিএফ কে। রেলকর্মীদের পরিবারের দাবি, সব থেকে বেশি সমস্যা রাতে। কখন বিপদের আশঙ্কা থাকে, আতঙ্কে থাকেন বাড়ির লোকজন। তাই তারা নিজেরাই এই পাঁচিল ভেঙে দেবেন বলে জানান। कितना लेडीज के ऊपर हाथ उठाइएगा এখানে রাস্তাটা বানানো হয়েছিল ডিআরএম যেখানে পাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আজকে আমরা এটা আটকাতে এসেছিলাম, তাই আমাদেরকে আজকে আরপিএফ করে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে কেন ধরলো? আপনারা কেন? হ্যাঁ বলুন, আপনাদের ধরলো কেন? হ্যাঁ আপনারা এই আমরা মানুষের লড়ছিলাম বলে আমরা চাইছিলাম গাড়ি দেওয়াটা নামিয়ে দেওয়া হোক, সেই জন্য। আমার নাম সৌরভ। আজকে এটা আমাদের 27 নম্বর ওয়ার্ড, যেটা আমি ওয়ার্ডের কাউন্সিলর। তো আমাকে রেলের যে কোয়ার্টার আছে, যেখানে গার্ড ড্রাইভাররা থাকে, তো ওখানের মহিলাগুলা বললো কি দাদা আপনি একটু আসবেন, আপনার সঙ্গে কথা আছে। তো আমি যেখানে গেলাম, বলছে দাদা আজকে এই রাস্তার জন্য আমাদের প্রবলেম হচ্ছে, এটা আমাদের হসপিটাল যাওয়ার জন্য, বাজার যাওয়ার জন্য, তারপর রেল চারদিকে ব্লক করে দিচ্ছে। রেল চারদিকে ব্লক করে দিচ্ছে, আমাদেরকে যাওয়া আসার জন্য অনেক প্রবলেম হচ্ছে। কী করবো না দাদা, আপনি থাকুন, আমরা ভাঙবো। বা সকালে ওদের সঙ্গে আবার ভাঙা স্টার্ট হবে, যে রাস্তাটাকে রেল মানে কোনো বলতে পারছে না রেলের অধিকারী যে এটা কী জন্য বন্ধ করে রেখেছে। কি আরপিএফ কি লাঠিচার্জ করেছে কারোর? হ্যাঁ, আরপিএফ ঢাকাটা কিন্তু আরপিএফ না, সিভিলে কিছু লোক ছিল। সিভিলে যে লোক ছিল, আমরা ওকে আইডেন্টিফাই করতে পারছি না যে সিভিলে লোক ছিল, ওরা ডান্ডা ফান্ডা চালিয়েছে, হাত ফাত লাগিয়েছে। দেখলাম তো বিজেপির লোকজনও ছিল, তাদেরকেও মেরেছে এবং আটক করেছে। এখনও তো আমরা চিনতে পারছি না যে সিভিল যে আটক করেছে ওরা সিভিলের লোক ছিল। সিভিলের লোক ছিল। আপনার নাম? আমার নাম রোহন দাস, 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। শেষমেশ মানে রেলের যে মোহাম্মদ মুন্তিকলাকের মতো যে বর্তমান এডিআরএম আচরণ করছে বা রেল কর্তৃপক্ষ করছে, আর আমরা তীব্র প্রতিবাদ জানাতে এখানে এসেছি। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কাউন্সিলর রোহন দাস, যুব নেতা অসিত পাল, ফিদা হোসেন, আরও আমাদের আছে।
বেসিক্যালি এখানে আমরা দলীয়ভাবে আসিনি, এখানে আমরা রেলের যে কর্মচারী তাদের যে ওয়াইফ স্ত্রীরা তারা যে রোজ স্কুলের বাচ্চাকে নিয়ে এই রাস্তা দিয়ে দীর্ঘ 50-100 বছর ধরে যাচ্ছে, হঠাৎ রেলের এই তুগলুকি সিদ্ধান্ত যে বন্ধ করে দেওয়া, এই বন্ধ করে কার লাভ হচ্ছে? না রেলের লাভ হচ্ছে, না রেল কারো স্টেট গভর্নমেন্টের সাথে আলোচনা করছে, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করছে। তো এই প্রতিবাদ জানাতে এসছি। আমাদের এখানে আরপিএফ এসছে, রেলের আধিকারিকরা এসছে, লোকাল পুলিশ এসছে। আমাদের দাবি একটাই, যে অবস্থায় রাস্তা ছিল সেই অবস্থায় রাস্তা খুলে দেওয়া হোক, যাতে বাচ্চা কাচ্চা ঘরের মহিলারা নিশ্চিন্ত মনে তাদের কোয়ার্টারে বাড়িতে ফিরতে পারে। এটাই আমাদের দাবি। আমরা আলোচনায় কোনো অসুবিধা নেই, আমরা এখানে লড়াই করতে আসিনি, আমরা আমাদের দাবি জানাতে এসেছি। সেই দাবি যদি রেল মেনে নেয় ভালো, নাহলে আন্দোলনের মাধ্যমে আমরা রাস্তা বানাবো, তৈরি করবো। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI-তে। আমাদের ঠিকানা 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877।